হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 30 ও 31 এবং সাথে রয়েছে কিছু প্রশ্ন ও উত্তর। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 30-এ। ন চ শ্লোকম অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে মহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত স্যাৎ। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন। শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে, তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র। এবার আসা যাক শ্লোক নাম্বার 31। ন চ শ্রেয়ঃ নু পশ্যামি হত্যা সজ্জন মা হবে ন কাক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। বিষ্ণুই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষেত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই ধরনের মানুষ পরম শক্তি সম্পন্ন এবং উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের জ্ঞানানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তাদের স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, তখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময়ী নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তর। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া বলতে কি বোঝায়? মৃত্যু একটা বিরাট পরীক্ষা। যেমন স্কুল কলেজের ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুত হয়, দিনরাত তারা মনোযোগ সহকারে পাঠ্য বিষয় অধ্যয়ন করতে থাকে। সারা বছর ভালো মতো পড়াশোনা করলে তারা সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। একেই বলে পরীক্ষার জন্য প্রস্তুতি।
সেই রকম মৃত্যুও একটি পরীক্ষা। সারা জীবন হরিভজন অনুশীলন করলে সহজেই দেহত্যাগের পর নিত্য পরম আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়া যায়। যখন কোনো ছাত্র পড়াশোনা ঠিকভাবে করে তখন পরীক্ষা কক্ষে সে পাঠ্য বিষয় স্মরণ করে খাতায় সহজে লিখতে পারে। তেমনি ঠিকমতো কৃষ্ণ ভজন করলে মৃত্যুকালে শ্রীহরি স্মরণ হবে। এইভাবে ভগবদ্ধামে উন্নীত হওয়া যাবে। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। জীবনের অন্তিম কালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে সেই জীব আমার কাছে ফিরে আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু মূর্খেরা কৃষ্ণ ভজন করবে না, বাদবাকি আর সমস্ত কিছু করলেও করতে পারে। যে ছাত্র মনের মধ্যে সর্বদা ছায়াছবি, উপন্যাস, বন্ধুবান্ধবের বাড়ি, সঙ্গী সাথীর কথা চিন্তা করে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে না। তার পক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় না। তাকে আগে সেই সব আজে বাজে চিন্তা মন থেকে দূর করে পাঠ্য বিষয়ে মনোযোগ দিতে হবে। তেমনি যে ব্যক্তি এই জড় সংসার সুখভোগ চিরতার্থ করার চিন্তায় রত, সে কখনো মৃত্যুর পর শাশ্বতী গতি লাভ করতে পারে না। তাই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। এবার আসা যাক পরের প্রশ্নে। কৃষ্ণ কথা শ্রবণই ভব সমুদ্র পারের উপায়, একথা কি ঠিক? শ্রীমদ্ ভাগবতেই কৃষ্ণ কথা শ্রবণ মাহাত্ম্য বলা হয়েছে। যারা ভক্তদের অত্যন্ত প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণপুটে পান করেন, তাদের জড় বিষয় ভোগে দূষিত অন্তঃকরণ পবিত্র হয়ে যায় এবং ভগবানের শ্রীপাদপদ্ম সমীপে তারা গমন করেন। আরও বলা হয়েছে, যারা নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। শ্রীল পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতেই ভগবদ্ধামে উন্নীত হয়েছিলেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে শ্রদ্ধা নেই বলেই তো ভব সংসারে জীব বদ্ধ হয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।